বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে, আর সেই সিদ্ধান্ত এবার কাঁপিয়ে দিচ্ছে পুরো ক্রিকেট বিশ্ব। ভারতের অনড় অবস্থান, আইসিসির বিতর্কিত রায় আর বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড, সব মিলিয়ে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ক্রিকেট যুদ্ধ। কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে পাকিস্তান থেকে। প্রকাশ্যে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে আইসিসিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভি। শুধু সমর্থনই নয়, প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিতও দিল পাকিস্তান। তাহলে কি ভেঙে পড়ছে আইসিসির শক্ত কাঠামো? সামনে কি প্ল্যান পাকিস্তানের? চলুন জেনে নিই বিস্তারিত। বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত শুধু ক্রিকেটীয় নয়, বরং এটি এখন আন্তর্জাতিক ক্রীড়া রাজনীতির বড় এক ইস্যুতে পরিণত হয়েছে। ভারতের নিরাপত্তা শঙ্কাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার মতো কঠিন পরিণতিতে। সবকিছুর সূত্রপাত হয় বিসিসিআই এর একটি সিদ্ধান্ত থেকে। আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। একই সময়ে ভারতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই উদ্বেগ থেকেই বাংলাদেশ আইসিসিকে অনুরোধ করে ভারতের বদলে শ্রীলঙ্কায় তাদের ম্যাচগুলো আয়োজন করা হোক। এই দাবির পক্ষে বিসিবি একাধিকবার আইসিসিকে চিঠি দেয়। তবে কয়েক দফা আলোচনা শেষে আইসিসি জানিয়ে দেয় ভারতে অংশগ্রহণকারী কোনো দলের নিরাপত্তা শঙ্কা নেই। ফলে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হয়। বিশ্ব ক্রিকেট সংস্থা স্পষ্ট করে দেয় বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। কিন্তু এখানেই অনড় থাকে বাংলাদেশ। নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি হয়নি তারা। এর ফলাফল হিসাবে আইসিসির সর্বশেষ সিদ্ধান্ত বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে। এই পুরো সংকটকালীন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। ২১ জানুয়ারি আইসিসির বোর্ড সভায় পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তান ছাড়া বাকি সব দেশ বাংলাদেশের অবস্থানের বিরুদ্ধে ভোট দেয়। তবুও পাকিস্তান প্রকাশ্যে জানিয়ে দেয় বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিমুখী আচরণ করেছে আইসিসি। তার ভাষায়, একটি দেশ যখন খুশি যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, আর অন্য একটি দেশের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো নীতি প্রয়োগ করা হয়, এটা হতে পারে না। তিনি আরও বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের একটি বড় অংশীদার, তাদের বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। এই ধরনের সিদ্ধান্ত ক্রিকেটের ন্যায্যতার প্রশ্ন তোলে। সবচেয়ে বড় আলোচনার বিষয় আসে তখনই যখন পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ বয়কট নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে মহসিন নাকভি স্পষ্ট করে বলেন, এই সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে। প্রধানমন্ত্রী দেশে ফিরলে চূড়ান্ত অবস্থান জানানো হবে। তার কথায়, আমরা সরকারের নির্দেশ মানব, আইসিসির নয়। এমনকি পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে সেক্ষেত্রে কোনো প্ল্যান বি আছে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের কাছে শুধু প্ল্যান বি নয়, প্ল্যান এ, বি, সি, ডি সবই আছে। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট এখন আর একক কোনো দেশের বিষয় নয়। এটি পরিণত হয়েছে আইসিসির কর্তৃত্ব, ভারতের প্রভাব আর আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির বড় এক পরীক্ষায়। সামনে কি সিদ্ধান্ত নেয় পাকিস্তান, সেদিকেই এখন তাকিয়ে পুরো ক্রিকেট বিশ্ব।